তীব্র দাবদাহ থেকে বাঁচতে দক্ষিণবঙ্গের এক জেলায় দেওয়া হলো ব্যাঙের বিয়ে। জমজমাট সেই ব্যাঙের বিয়ের অনুষ্ঠান। এই মুহূর্তে কলাইকুণ্ডায় 44.6°C তাপমাত্রা। এছাড়াও পানাগড়, বাঁকুড়া, পুরুলিয়া, নৈহাটি, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা সহ রাজ্যের অনেক জায়গায় তাপমাত্রা 41°-র ওপরে। ফলে মানুষ যখন বিপদে পড়ে তখন অবৈজ্ঞানিক কোনো ভাবনাকে বিশ্বাস করে তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। সে কারণেই দেখা গেল ব্যাঙের বিয়ে দেওয়ার মতো অনুষ্ঠান। জমজমাট করে ব্যাঙের বিয়ে দিলেন তারা। ভাবলেন এত তাপ থেকে নিশ্চয়ই মুক্তি মিলবে বৃষ্টি হলে, আর সেজন্য এমন একটি জমজমাট ব্যাঙের বিয়ে লক্ষ্য করা গেল নদিয়ার শান্তিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকায়। আর ওখানকার বাসিন্দারা সমবেত হয়ে ওই বিয়ে দিলেন। তাই শুক্রবার রাতে সকলেই চাঁদা তুলে ছাদনাতলা বানিয়ে রীতি নিয়ম মেনে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ব্যাঙের বিয়ে। এক্ষেত্রে দুটো ব্যাঙ লাগে, একটাকে বর আর অন্যটাকে কনে হিসেবে ধরে নিয়ে বরপক্ষ ও কন্যাপক্ষ করে বিয়ের অনুষ্ঠান হয়। ব্যাঙ দুটোকে নতুন চেলি ইত্যাদি পরিয়ে ছাদনাতলায় আনা হয়। তারপর তাদের মধ্যে শুভদৃষ্টি থেকে শুরু করে কন্যা সম্প্রদান, সিঁদুরদান সব অনুষ্ঠান হয়। আর এই বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ওখানকার অনেক মানুষ উপস্থিত হয়ে বিয়ের আনন্দ উপভোগ করলেন। তবে শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানই নয়, সেই সাথে ভুঁড়ি ভোজের ব্যবস্থাও ছিল। ফলে প্রত্যেকে যে আনন্দ পেয়েছেন তা ঠিক, তবে এই বিয়ের তো মূল উদ্দেশ্য হলো তাপপ্রবাহের হাত থেকে মানুষকে বাঁচানো, যার অর্থ বৃষ্টি নামানো। ওই এলাকার বাসিন্দারা জানান তারা 3 বছর ধরে এই ব্যাঙের বিয়ের অনুষ্ঠান করে আসছেন। ফলে তাদের বিশ্বাস ব্যাঙের বিয়ে হলেই বৃষ্টি নামবে। সেজন্য এবছরও গরমের দাপট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। তাই এবছরও তারা সেই পুরানো বিশ্বাস থেকে ব্যাঙের বিয়ে দিলেন, আর তা যথেষ্ট জমজমাটভাবে। এমন গরমের হাত থেকে শুধুমাত্র শান্তিপুরবাসীরাই নয়, সমস্ত বাংলার মানুষ যাতে স্বস্তি পায় বৃষ্টির দেখা পেয়ে, সেটাই ভাবলেন তারা। তবে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিজ্ঞান এখন তো অনেক এগিয়ে গিয়েছে, আর আবহাওয়া দপ্তরও ঠিকঠাকভাবেই তাদের পক্ষ থেকে সংবাদ দিয়ে মানুষকে যেমন আশ্বস্ত করে থাকছে, তেমনি এ ধরনের চরম তাপপ্রবাহের পরিস্থিতির সংবাদও জানিয়ে থাকছে। তারা তো জোর করে বা ছেলে ভোলানোভাবে বৃষ্টি আসার কথা বলতে পারে না। সেদিক থেকে চিন্তা করলে মানুষ যেন গরমের হাত থেকে চট জলদি রেহাই না পাওয়ায় প্রাচীন সংস্কারের দিকেই ঝুঁকে পড়েছে, যার ফলে তারা সমবেতভাবে দিলেন ব্যাঙের বিয়ে। আদৌ কি মানুষের বিশ্বাসের কাছে মাথা নত করবে প্রকৃতি, নাকি লাগাতার চলবে এ ধরনের সর্বগ্রাসী তাপপ্রবাহ, সেটাই কিন্তু দেখার। তবুও মানুষ সেই বিশ্বাসকে আঁকড়ে ধরে মুক্তির পথ খুঁজে পেতে চায় আজও। আসলে বৃষ্টির দেবতা বরুণকে তুষ্ট করতেই ব্যাঙের বিয়ের আয়োজন করে থাকেন মানুষজন। তাছাড়া ব্যাঙেরা ডিম পাড়ে, সেই ডিম থেকে বাচ্চা হতে জলের প্রয়োজন হয়। ফলে মানুষের বিশ্বাস প্রকৃতির জীবদের এমন জন্মবৃত্তান্তে জল তো আবশ্যিক। সেজন্য অন্য কাউকে নয়, ব্যাঙকেই মান্যতা দেওয়া হয়ে থাকে তাদের সেই বিশ্বাসের কেন্দ্রে। তবে সবটাই কিন্তু প্রচলিত বিশ্বাস, আর ব্যাঙকে তো প্রজননের প্রতীক হিসেবে মনে করা হয়। এখন দেখাই যাক না প্রকৃতির খেয়ালে মানুষের বিশ্বাস কতখানি সত্য হয় ব্যাঙের বিয়ের কারণে। তাই জন্য বলতেই হয়, ওরে সোনা ব্যাঙ, মিষ্টি সোনা ব্যাঙ, ডাক না গ্যাঙর গ্যাং, বৃষ্টি এনে দে না সোনা, বাজাবো তো জোর বাজনা, নাচবো যে ড্যাং ড্যাং। আমরা বৃষ্টি আনার জন্য করছি, বৃষ্টি হয় না, গরম, এই 3 বছর ধরে করছি ব্যাঙের বিয়ে। হ্যাঁ, হিন্দু সব যেরকম বিয়ে হয় সেরকম ব্রাহ্মণ এনে, ঠাকুর মশাই এনে বিয়ে দেওয়া হয়েছে। ব্যাঙের বিষয় হচ্ছে বৃষ্টি হচ্ছে না বলে ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে, বৃষ্টি হবার লেগে, যাতে বৃষ্টি হয়। বিয়ের মতো আনুষঙ্গিক অনুষ্ঠান করা হয়, ঠিক আছে। এই বিয়ে হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।